হ্যালো, সবাই কেমন আছেন? ঈদ কেমন কাটলো? নিশ্চয়ই খুব সুন্দর, মজার। এত বড় একটা ঈদের ছুটি ছিল, তাই না? আমার ঈদটা তেমন ভালো কাটেনি, খুবই বোরিং ছিল। হুট করে ডিসিশন নিলাম যে ঢাকায় একটা নতুন ওয়াটার পার্ক হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলের, যাই দেখে আসি। মানাবে নাম। আমি এর আগেও মানাবে থেকে লাইভ করেছি, ভিডিও দিয়েছি। আজকে মানাবের একটু ডিটেলস দিব, সাথে আপনাদের সাথে শেয়ার করব বেড়াতে যাওয়ার কি লাভ, বেড়াতে গেলে কি হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানাবের এন্ট্রান্স। খুবই সুন্দর, অসাধারণ। বাংলাদেশে এরকম একটা পার্ক, একদম ইন্টারন্যাশনাল 5 স্টার মানের। খুবই ভালো লাগছে। এখানে সব কিছুই ফরেনাররা হ্যান্ডেল করছে। আমি যেটা দেখলাম যে ওদের ম্যানেজমেন্টে সব ফরেনার্স আছে, আর সিস্টেমগুলোও খুবই সুন্দর। এই যে আমাদেরকে টিকিটটা পরিয়ে দিচ্ছে, এটা আপনাকে ঢুকার সময় থেকে একদম বেরোনোর আগ পর্যন্ত এটা হাতে রাখতে হবে, কারণ এইটা স্ক্যান করে করেই আপনাকে ওখানকার যে জিনিসগুলো আছে ব্যবহার করতে হবে। ঢুকতেই এই বিশাল রনপার সাথে দেখা হলো, খুবই মজা লাগলো। এই যে দেখেন, ভেতরে আমি ঢুকছি। পুরা একটা হাওয়াইন এনভায়রনমেন্ট তৈরি করেছে। আমি বেশ কিছু ব্লগ দেখলাম, তারা খুবই ফানি ওয়েতে বলছে মনে হচ্ছে যে থাইল্যান্ডে চলে এসেছি। নো, ইটস নট থাইল্যান্ড থিম, এটা হাওয়াইন দ্বীপের থিমে বানিয়েছে। হাওয়াই দ্বীপে এই ধরনের বাড়িঘর থাকে, ওখানকার পরিবেশ থাকে এরকম। সুন্দর সমুদ্র থেকে আবার ছোট ছোট খাল বেরিয়ে পুরো দ্বীপের চারিদিকে চলে গেছে। ঠিক ওই রকম একটা থিম নিয়ে এই পার্কটা তৈরি করেছে। এখানে আছে 17টা রাইডস। আপনি এন্ট্রান্স ফি যেটা দেবেন সেটার সাথে এই 17টা রাইডস আপনি ফ্রি পাবেন। আর আমরা গিয়েছিলাম তখন ওদের একটা ইভেন্ট চলছিল। ইভেন্টটাতে সান, মুন অ্যান্ড স্টার্স ট্রিলজি ওদের একটা ইভেন্ট চলছিল, যেটা খুবই মজার। এই কারণে এখানে ওদের অনেক ডান্স শো ছিল, যেগুলো হচ্ছে ওই হাওয়াইন দ্বীপেরই স্টাইলে ডান্স। বিশেষ করে মোয়ানা মুভির গানগুলোতে ওদের ড্যান্সারগুলো ডান্স করছিল, খুবই ভালো লাগছিল। ভিডিওর ভিতরে দেখতে পাবেন। তারপরে বেলি ডান্স ছিল, আর অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে। এই ইভেন্টগুলো সবসময় হয় কিনা আই ডোন্ট নো, বাট দ্য রাইডস আর অ্যামেজিং, সত্যি অ্যামেজিং। এখন আমি ঘুরতে ঘুরতে আপনাদেরকে আরেকটু কিছু কথা আমি বলতে চাই, যেটা বেড়ানোর মজা, বেড়ানোর জন্য কি হয়। আসলে আমরা একটা কথা কখনো কি আমরা ভেবে দেখি না, আমরা ছুটি পেলেই কোথায় যাই? রিসর্ট। একটা ঘর, একটা বিছানা, একটু খাবার, আর কয়েকটা সেলফি, একটু সুইমিং পুলে লাফালাফি, এই তো। তারপর ঘরে বসে বসেই খাওয়া, ঘুম, ফোনে স্ক্রলিং। রিসর্ট শেষ, ছুটি শেষ, আনন্দ কোথায়? শরীর মন কি রিফ্রেশড হলো? উত্তর না। এই কারণেই মানে আমি ছুটি পেলে কি কোনো কাজের ফাঁকে সময় কাটানোর সুযোগ পেলেই এমন একটা কিছু জায়গা চুজ করি যেখানে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকবে, মেন্টাল অ্যাক্টিভিটিস থাকবে, যেটাতে আমি ফিজিক্যালি, মেন্টালি, আমি, আমার বাচ্চা, আমার পরিবার সবাই একদম রিফ্রেশড হয়ে যাবে। তো এই ঈদে ওরকম কোনো অপশন এখানে ছিল না আমার কাছে। যেটা বলছিলাম যে আমরা বেছে নিলাম এই ছুটিতে মানাবেতে। এটা এক টুকরা হাওয়াই যেন বাংলাদেশের ভিতরে এসে থেমে গেছে। পানি, ঢেউ, স্লাইড, রং, আর সব কিছুর মাঝে লুকিয়ে আছে একটা গোপন জাদু। পরিবারের বন্ধন, শরীরের মুক্তি, আর মনের থেরাপি। আমার কথা শুনতে শুনতে জায়গাটা দেখেন, সুন্দর না? অনেক সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আমরা অনেকেই ভাবি সন্তান পালা মানে শুধু দায়িত্ব আর খরচ, কিন্তু সন্তানের সঙ্গে একসাথে সময় কাটানো মানে হচ্ছে তাকে শেখানো বাঁচা কাকে বলে,
বাচ্চা তখনই শেখে কিভাবে হাসতে হয় যখন দেখে মা বাবা হাসছে। এই যে গোসলের ছুতোয় আমরা সবাই জলে নেমে গেলাম, এটা শুধু ভিজে যাওয়ার গল্প না, এটা ফ্যামিলি থেরাপি। বাচ্চারা যখন দেখে মা পেট ধরে হাসছে, বাবা দৌড়ে গিয়ে স্লাইডে উঠছে, তখন তারা বুঝে আমার মা বাবা শুধু আমার রোল মডেল না, ওরা আমাদের প্লেমেটও। অনেকেই বলেন ছুটি মানে বাজেট হিসাব। হ্যাঁ, টাকা লাগে, সেটা অস্বীকার করছি না, কিন্তু সব কিছুর দাম টাকা দিয়ে হয়? একসাথে বিকেলের রোদে ভিজে যাওয়ার যে মূল্য কত, বাচ্চার মুখে এসে নির্ভেজাল হাসি, জলে ভেসে যাওয়ার মানসিক ক্লান্তি। মানাবেতে এসে আমরা শুধু সাঁতার কাটিনি, আমরা ভাসিয়েছি ক্লান্তি, ডুবিয়ে ফেলেছি মোবাইলের নোটিফিকেশন, আর জেগে তুলেছি পরিবারটাকে সত্যিকারের পরিবার হিসেবে। পজিটিভ প্যারেন্টিং মানে শুধু নিয়ম শেখানো নয়, শিশুকে শেখানো জীবনটা উপভোগ করতে হয়, আর সেটা তখনই সম্ভব যখন আমরা বড়রাও সেটা করি। এই ছুটির পর শরীরটা যেমন হালকা লাগছে, মনটাও তেমনি শান্তি লাগছে। শান্তি বলতে যা বোঝায়, জীবন হোক হিসেবের বাইরেও একটু খোলা হাওয়ার গল্প। ছুটি হোক শুধু ছবি তোলার নয়, স্মৃতি গড়ার উৎসব। বাচ্চার সঙ্গে ছুটি মানেই শুধু দায়িত্ব না, আনন্দ। শুধু ঘুরতে নয়, পরিবারকে নতুন করে জাগাতে হলে একসাথে ভিজে যান, হাসুন, খেলুন। পজিটিভ লাইফ এমনই হয়, একসাথে সাঁতার কাটা, একসাথে বাঁচা। এই ভিডিওটা শুধু দেখবেন না, শেয়ার করে একজনকে ভাবতেও দিন। সবাই ভালো থাকবেন। হ্যাপি প্যারেন্টিং।